নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর বন্ধুরা, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছে তাদের সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি স্টার্ট করছি। আর যে দেখো, সোনাইকে প্রথমে তো দিলাম টিফিন দিয়ে দিলাম। আজকে কিন্তু ওকে স্কুলে টিফিনে দিয়েছি অরেঞ্জ। তো আর খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। তো ওকে ওটা খাইয়ে টাইয়ে দিয়ে দুষ্টুর বাবা ওকে নিয়ে বেরিয়ে গেছে, স্কুলে নিয়ে গেছে। আর দেখো আমি এই যে মূলো শাকগুলো নিয়ে বার করছি। আর ওর বাবা আজকে আর সকালে চাটা খাওয়া হয়নি। তো ভাবলাম যে ওর বাবা বাড়িতে আসলে তারপরে দুজনে একসঙ্গে চাটা করব, খাবো। আর কি বলতো, শীতের মধ্যে তো তো সেই জন্য আর মানে হুটোপাটা করে আর পেরে উঠিনি। তো ভাবলাম যে বাড়িতে আসার পরে করব। তো এখন আমি আর কোনো কাজে হাত দিচ্ছি না, মানে ঠান্ডার মধ্যে না খুব কষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা কিছু করতে পারিনি। আর কি বলতো বন্ধুরা, শরীরটাও না খুব একটা ভালো যাচ্ছে না, মানে এই যে ঠান্ডায় মানে খুবই অ্যালার্জিটাও বেড়েছে। তো সেই জন্যই আর কি হুটোপাটা করে মানে কোনো কিছু যে করবো সেরকম পারছি না। আর দেখো এই যে এখনও কিন্তু আমার উঠান টুঠানগুলো ঝাড় দেওয়া হয়নি। তো এই যে রোদ্রটা এসেছে বলে সবাই একটু, তা আমি ভাবছি শুধু রোদে বসবো। মানে রোদের মধ্যে তো বসে থাকার তো সময় তো কোথায়, না এদিকে বসে থাকলে তো টাইম চলে যাবে, কাজ করে পেরে উঠতে পারবো না। তো সেই জন্য ভাবলাম এই যে মূলোর শাকগুলো রান্না করব। তা মূলোর পাতাগুলো আর কি ছাড়িয়ে নিই, মানে যে শীষগুলো ফেলে দিলাম আর যে পাতাগুলো আর কি বেছে নিচ্ছি। আর যে সোনার বাবা দেখো চলে এসেছে, আবার বাজারও করে এনেছে। তো ওই জন্য আর কি বলছিলাম যে আজকেও বাজার করতে হলো। রোজই বাজার করতে হয়, মানে বলতে চাইছি বাজার করলে তো আমার আবার রান্নাও করতে হবে, সেগুলো কাটতে হবে। তো সেটাই আর কি বলছিলাম। আর এই যে দেখো, একটু কথা বলতে বলতে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ওই যে বলছিলাম না, সকালবেলা উঠে যে ঠান্ডাটা লেগেছে বলে আমার আর কি কিছু করতে পারছিলাম না। আর মানে বসে না থেকে রোদে তো ওইভাবে রোদে বসে তো সময় নষ্ট করা যায় না। শীতের বেলা ছোটোবেলা তো জানো সবাই, একদিকে টাইম করলে সারাদিন সেই যে মানে টেনে উঠতে পারবো না। তো ওই যে মূলো শাকগুলো ওখানে বসে মানে রোদ পোহাচ্ছিলাম, আর ওই যে মূলোর পাতাগুলো একটু ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখো এখন এসেছি ওই যে মূলোর উঠোনটা ঝাড় দিতে। আর ওই যে মূলো শাকগুলো বেছে রেখে এসেছিলাম, আর এই যে কেটে নিচ্ছি। আর তার আগে কিন্তু আমরা চাটাও খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই হয়তো এসে গেছে দেখলে। তো ওইটা না ভিডিওটা করে দেখাতে পারলাম না, ওটা মানে করা হয়নি। আর তখন ব্যস্ত তো ছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এই যে দেখো, যে ছাড়িয়ে রেখে গেছিলাম তো ওই যে মূলো শাকগুলো রোদে বসেই করি। এই যে ঠান্ডার জন্য না মানে প্রচণ্ড কষ্ট হয়। আর আমাদের ঘরগুলো তো মানে ভীষণ স্যাঁতসেঁতে, মানে নিচের ফ্লোর তো জানো কেমন, খুব একটা রৌদ্র ঢোকে না। সেই জন্য না ঘরে মানে বসতেও যেন আমার কষ্ট হয়, এত মানে ঠান্ডায়। যদিও জুতো পরে থাকি ঘরের ভেতরে, তবুও না মানে মানে শীতের মধ্যে একটু মনে হয় বাইরে গিয়ে বসি। তো কীভাবে বসি, ওই বললাম না কাটা বাছা করার সময় ওগুলো নিয়ে চলে যায় বাইরে, ওইভাবে বসে আর কি রোদটা পোহানো হয়। আর এই যে দেখো, আমি সেই বাড়িতে লাউয়ের গাছের চারা বসিয়েছিলাম না, দেখেছো চারা মানে লাউ গাছটা কিন্তু ভালোই বড় হয়ে গেছে অনেকটা। আর যে তোমাদের দাদাভাই না ওই যে দড়ি বেঁধে দিয়েছে, মানে ওই ওঠার জন্য। মাচা করার মতো তো জিনিস বাড়িতে নেই, তো সেই জন্য দড়ি বেঁধে দিয়েছে। দড়িটা বেয়ে বেয়ে ঝুলে আর কি মাচার মতো করে দিয়ে করে মাচার মতন করে আর কি করা যাবে। তো ওই জন্য সকালবেলায়, সকালবেলা আর বলছি কোথায়, ধরো 8টা তো বেজেই গেছে, 8টা সাড়ে 8টা বাজে। তো ওই জন্য এগুলো একটু জল টল দিয়ে তারপরে যাব রান্না করতে। আর এই দেখো, এটা হচ্ছে কুমড়ো গাছ। এটা না অনেক দিন আগেই হয়েছিল, কিন্তু প্রথম দিকে ভালো গ্রোথ ছিল। আর এখন না কেমন একটু কুকুরের মতো যাচ্ছে, মনে হচ্ছে যেন গ্রোথটাও কমে গেছে, জানো তো। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই কি বাজার করে এনেছে। বললাম বাজার করো না, তাও দেখো ওই যে ধনেপাতা এনেছে, আর যে মেটে আলু, আর এনেছে এই যে দুটো লেবু, মানে ভাত ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে গাজর এনেছে কিছুটা, আর এনেছে মূলো। যেহেতু উনি মূলোটা খেতে বেশ পছন্দ করে, সেই জন্য মানে গেলেই বেশিরভাগ মূলোই নিয়ে আসে। আর ওই যে দেখো, মূলোর সাথে আবার পুঁটি মাছও এনেছে, মানে মূলো দিয়ে পুঁটি মাছটা হবে। তো সেই জন্যই আর কি ওইগুলো বাজার করে এনেছে। আর বললাম না ওই যে আমি রাগ করছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তবুও আজকে বাজার করতেই হবে। আর এই যে দেখো, আমি সিম কাটছিলাম। আর এই যে সিম কাটছিলাম বলে না, যে পোকা আছে কি না এমনি তো বোঝা যায় না। তো এই যে মাঝে মাঝে একটু করে দেখছিলাম যে পোকা আছে কি না, দেখতে পাচ্ছি কি না। আর এই সিমটা কিন্তু আজকে ভাজা করব, আর ওই যে পুঁটি মাছের ঝোল মানে ঝোল করব মূলো দিয়ে ভাবছি। তো এখন দেখি কি করি। আর যে কথাটা বলার বন্ধুরা, এই যে ভোরবেলা উঠে মানে স্মার্টভাবে শীতের মধ্যে ভোরে উঠেও আমি স্মার্টভাবে বাড়ির কাজকর্মগুলো কিভাবে শুরু করি, এই যে এরকমভাবেই শুরু করি প্রতিটা দিনই।
মানে সোনাইকে তো টাইমে সব কিছু করতেই হবে, ওকে স্কুলে পাঠাতে হয়। তো শরীর ভালো থাক খারাপ থাক, বললাম না মানে সুস্থভাবে স্মার্টভাবে কাজকর্ম শুরু করে দিই। যেহেতু মানে ওটা ওকে বুঝতেই দিই না, মানে সংসারের কাজ যখনই শুরু করি তখন বোঝাই যায় না যে আমি সুস্থ কি অসুস্থ। জানি তো করতেই হবে, তখন তো আমার ফার্স্ট করতেই হয়। তো সেজন্য আর তখন আর মানে এইগুলো আর অসুস্থতার বাহার না দিয়ে স্মার্টভাবে কাজ করে নেওয়াই ভালো। তো তড়িঘড়ি সব কাজে লেগে যাই। আর এই যে দেখো চলে আসলাম ঘরের বিছানা-টিছানাগুলো তুলে ঘরটারগুলো ঝাড় দেবো। আর এই যে বিছানা-টিছানাগুলো ঝেড়ে নিচ্ছি ভালো করে। সংসারের কাজ তো মেয়েদেরকে করতেই হবে, তাই না বলো? আর যেহেতু আমাদের মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো হেল্পিং হ্যান্ড ছাড়াই তো আমরা কাজ করি। তো সেজন্য ভালো থাক খারাপ থাক মানে স্মার্টভাবে করাটাই বেটার, তাই না? আর ওইসব মানে ওইগুলো ওরকম ভাব না দেখিয়ে করতে যখন হবে, তো যত স্মার্টভাবে কাজ করতে পারবো না, তত ফাস্ট আমরা করে নিতে পারবো। এটাই মনে করি। তো সেজন্য দেখো যে তড়িঘড়ি করে বললাম না যে লেগে পড়ে গেছি। করতে তো হবেই, তো যত ফাস্ট করে নেওয়া যায়। আর লেট করে কোনো লাভ নেই। আর এই যে চলে এসেছি। বই খাতাগুলো সোনার একটু গুছিয়ে নিলাম। আর টেবিলটার উপরে তো বই পাতিয়ে রেখে গেছিলো। তাই জন্য বই খাতাগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে তারপরে ঝাড়ঝাড়গুলো দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। যত স্মার্টভাবে কাজ করতে পারবো তত আমার কাজটা এগিয়ে যাবে। আর নিজেরও একটু ভালো লাগে জানো তো? মানে কাজ যত ফাস্ট করতে পারবো, যত স্মার্টলি করতে পারবো, তত মানে মনের মধ্যে একটা ভালো মানে ফিলিংস আসে, ভালো একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো আমি সকালবেলা উঠে কিন্তু এরকম স্মার্টভাবে কাজগুলো শুরু করি। আর এই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এই তোমার দাদাভাইয়ের এই প্যান্টটা না আগের দিনে কেচে দিয়েছিলাম। আর এই কাচার পরে না মানে শীতের রৌদ্র তো খুব একটা তো রৌদ্র লাগে না, তো শোকায়নি। সেজন্যই এখন মেলে দিলাম। আর কিছু জিনিসপত্র ছিল সোনাইয়ের, তো ওগুলো বাড়ির বালতিতে আছে, ওগুলো এখনও ধোয়া হয়নি। তো ভাবলাম একটু পরে এগুলো ধুয়ে টুয়ে দেবো। আর এই যে চলে যাচ্ছি আগে ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরটা মানে খুলবো, ফুল টুল তোলার ব্যাপার আছে তো। আর সকালবেলা ঠাকুর ঘরটা না খুলে দিলে না ভালোও লাগে না, মানে বন্ধ করে রাখা ঘরটা কেমন লাগে না। তো চেষ্টা করি আমি আর কি সকালবেলা গিয়ে মানে ফুল সাজি টাজিগুলো বের করে ফুল টুলগুলো তোলার মানে তুলতেও হয়। আর ঠাকুর ঘরটাও খুলে রেখে আসলাম। আর এই যে চলে যাচ্ছি ঠাকুর ঘরটা খুলে টুলে দিয়ে দেখো ঘরটাগুলো মুছে নিয়ে তারপরে ভাবছি ফুল তুলবো আর পুজোর বাসনটাও মেজে নেব। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর চলো দেখতে থাকো ততক্ষণে। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি। আর এই যে দেখেছো, আর আমার দেখো ঠাকুর ঘরটা কিন্তু মোছা প্রায় হয়ে গেছে। আর এই যে শির দুটো মুছলে হয়ে যায় মোটামুটি। তারপরে ফুলটা তুলতে যাব। আর কি বলো তো বন্ধুরা, এই যে শীত পড়েছে না, মানে শীত পড়াতে কিন্তু আমি আগে স্মার্টভাবে মানে সংসারের কাজগুলোই হাত দিই। মানে যত স্পিডে যত তাড়াতাড়ি যত ফাস্ট করা যায় আর কি। বললাম না স্মার্টভাবে সংসারের কাজগুলো করার চেষ্টা করি। মানে কিভাবে করি সেটাই তোমাদেরকে এটা দেখাচ্ছি। আর ওই যে পুজোর মানে কাজগুলো না আগে যেমন ভোরবেলা উঠে আগে ওটা করার চেষ্টা করতাম। এখন এই যে ঠান্ডার জন্য বলছি না আগে বাইরে বেরানোর কাজটা একটু পরে করছি, মানে একটু রোদ টোদ উঠলে তারপরে আসি আর কি। আগে সংসারের কাজগুলো মোটামুটি করে আসি। আর তারপরে এসে আমি এই যে দেখো ফুল তুলতে এসেছি। আর এখন না বেশি একটা ফুল হচ্ছে না। এই যে জবা ফুল গাছে হয়তো কোনোদিন 2টো কোনোদিন 3টে পাচ্ছি, আবার কোনোদিন 4টেও হয়ে যায়, সেটা এক আধ দিন হয়। শীতে তো ফুলের মানে যা বাড়িতে ফুল আছে বেশি একটা ফোটে না, ওই একটা গাঁদা ফুল আছে, তা কোনোদিন একটু বেশি পাই। আর যে ফুলগুলো সাদা ফুল তো এখন হয় না, সাদা ফুলও ফুটছে না সেরকম। ওই মানে গাছটা খুঁজলে হয়তো 3টে থেকে 4টে, জোর 5টা পাওয়া যায়, তারপরে আর মানে হয় না। আর একটা সাদা ফুলের গাছ আছে আর একটা ছোট, ওটা না নতুন লাগিয়েছি, কী ফুলটা জানি না ওটা, ওটা ঠিক এখন বলতে পারছি না, কিনে এনে বসিয়েছিলাম তো। কিন্তু ওটাতেও যে রোজ ফুল হয় সেরকম না, এই শীতের সময় না একটু ফুলের সমস্যা হচ্ছে। আর বন্ধুরা জানো তো আমি যে লঙ্কা গাছটা লাগিয়েছিলাম না, এখন লঙ্কা ভালোই হয়েছে, তোলার মতন হয়ে গেছে প্রায়। আর এই লাউ গাছটা কিন্তু ফুল টুল আসছিল না, তাই জন্য আর কি বলছিলাম যে ফুলও হচ্ছে না, লাউ গাছটা কী জানি লাউ হবে না। যদিও রোগা হয়ে গেছে গাছটা, মানে চারা অবস্থায় যখন এনেছিলাম ভালো গ্রোথ ছিল, গাছের বেশ মোটা সোটা ছিল। আর গাছটা এখন রোগা হয়ে গেছে। আর এই যে দেখো আমি কিন্তু পুজোর বাসনটা মাজতে বসে গেছি। আর এই পুজোর বাসনটা মেজে টেজে রেখে তারপরে যাবো রান্নাঘরে। মানে সকালের মতো তো হয়ে গেছে রান্না, সকালে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। আর এই যে দুপুরবেলাটা তো আবার করতে হবে। আর ওই যে আমরা বললাম না ছোটো মাছ ওটা ভালোবাসি, আর তোমাদের দাদাভাইও ছোটো মাছটা খেতে বেশি পছন্দ করে। তো বাজারে গেলেই বেশি ছোটো মাছ আনার চেষ্টা করে।
ও ঠিক আছে। তো এই জন্যই আর কি ওই ছোটো মাছটা আনা হয়। আর সোনাইও না বেশি বড় মাছ খেতে চায় না। ও তো মাছই খেতে ভালোবাসে না। তবুও আর কি জোর করে খাওয়ানোর চেষ্টা করি। ফোন-টোন দেখিয়ে যাই হোক করে। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার পুজোর বাসনটাও ধোয়া হয়ে যাচ্ছে। স্নান-টানগুলো সেরে তারপরে আমি পুজোটা দেব। তো রান্না-বান্না করব এখনও। তো চলো দেখি কতদূর কী করতে পারি। না হলে স্নান করে পুজো করে নেব, তারপর রান্না করব। কী বলো তো টাইমে স্নান না করলে ওই যে জানো তো আবার অ্যালার্জি, তো অসুবিধা হয়। এই যে আবার গরম জলটা বসাতে দিচ্ছি। গরম জলটা গরম হতে থাকুক তাহলে। আর এটাতে করেই আমি জলটা গরম করি। ঠিক আছে? আর এই যে দেখো মাছটা কিন্তু ভাজা করে নিচ্ছি। পুঁটি মাছগুলো একটু ভালো করে ভাজা না করলে না ভালো লাগে না। আর আমার ছেলে তো একদম খেতে চায় না। মানে ওই যে কাঁচা, কাঁচা মাছ অনেকে ভাজা করে না? তো ও না এরকম একদম পছন্দ করে না। একটু ভালো করে ভাজা না হলে কড়া টাইপের মানে যেমন লাল, লাল করে ভাজাটা না হলে না ওকে আমি ওর পাশে আমি ধরা পড়ে যাই যে এটা তুমি ভালো করে ভাজোনি। ওর ওটা ভালো লাগবে না, খেতে পারে না। আর এই যে দেখো আমি জলটা খেয়ে নিয়েছিলাম। মানে আগের বারে যে জলটা রোদে দিয়েছিলাম না? ওই মানে সকাল থেকে তো রোদে দিয়ে রাখি। মানে ওই জলটাই খাই সারাদিনে। মানে সারাদিন না মানে যতটুকু সময় আর কি রোদ থাকে ততটুকু সময় মানে আর কি ঠান্ডাটা তো কাটিয়ে ফেলে মানে আর রাতের বেলা থেকে ফ্লাক্সে গরম জল করে রাখি ওই জলটা ইউজ করি। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মূলোটাও আমার হয়ে যাচ্ছে রান্না করা। আর এই যে তার জন্য মশলা করে নিচ্ছি। এই যে আদা আর জিরে দিচ্ছি। আদা, জিরে আর ধনে। তো গুঁড়ো মশলা আছে ঘরে, কিন্তু গুঁড়ো মশলা তো রান্না করি না, মানে ওটা দিয়ে রান্না করি না, খাই না। মানে করি খুব কম, মানে এক আধ দিন যখন মনে হচ্ছে যে আর পাচ্ছি না কিংবা কেউ এসেছে এরকম ক্ষেত্রে তখন ওই গুঁড়ো মশলাটা ইউজ করি। মানে অনেক চাপ থাকছে রান্নার সেই ক্ষেত্রে। তবুও মানে এরকম কখনো হয়নি যে ওই গুঁড়ো মশলা শুধুমাত্র লঙ্কার গুঁড়োটাই লাগে। যখন দেখছি রান্না হয়ে গেছে প্রায়, লঙ্কাটা কম হয়েছে তখন ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়া হয়। তাছাড়া কিছুতে গুঁড়ো মশলা কিন্তু খুব একটা দিই না আমি। আর এই যে দেখো আমার মূলোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি আদা, জিরে, ধনে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে, কষিয়ে না রান্না করলে বেশ সেই মশলাটার ভালো ইয়ে হয়, কষানো হয়ে যায় আর সেই তরকারিটা না ভালো টেস্টিও হয়। আর আমি কিন্তু মানে সকাল থেকে এইভাবেই কাজগুলো আরম্ভ করি সকাল থেকে। তো দেখলে তোমরা আমি কীভাবে কাজটা আরম্ভ করি। আর এই শীতের মধ্যে এইভাবে আরম্ভ করি। আর গরম পড়লে তখন আরেকভাবে আরম্ভ করব। তো তখন আমি সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা এখনও অবধি এরকম মূলো দিয়ে পুঁটি মাছ রান্না করে খাওনি তারা অবশ্যই একদিন করে খেয়ে আশা রাখবো তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।